বিদেশে যাওয়ার সময় আমরা সাধারণত একটা জিনিসই দেখি, কোথায় বেতন সবচেয়ে বেশি, কিন্তু আসল হিসাবটা একটু অন্যরকম। কোন দেশে 3 লাখ টাকা বেতন পেয়েও হয়তো মাস শেষে 50,000 টাকা জমাতে পারলেন, আবার অন্য দেশে 2 লাখ টাকা আয় করলেও খরচ কম থাকায় 1 লাখ টাকা দেশে পাঠাতে পারলেন। তাই বিদেশে যাওয়ার আগে আসল প্রশ্ন হওয়া উচিত, মাস শেষে হাতে কত টাকা থাকবে। আজ আমরা দেখব বিদেশে কাজ করে কোথায় বেশি টাকা সঞ্চয় করা সম্ভব। চলুন শুরু করি 10 নম্বর দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়া বিদেশিদের জন্য কারখানা, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, কৃষি এবং বিভিন্ন টেকনিক্যাল কাজের সুযোগ আছে। একজন সাধারণ কর্মী মাসে মোটামুটি 2.5 থেকে 3.5 লাখ টাকা সমমূল্যের আয় করতে পারেন। ট্যাক্স ও অন্যান্য কর্তন বাদ দিলে হাতে থাকতে পারে প্রায় 2,20,000 থেকে 3 লাখ টাকা। এবার খরচ। শেয়ার বাসায় থাকলে বাসা, খাবার আর যাতায়াত মিলে প্রায় 1,20,000 থেকে 1,60,000 টাকা লাগতে পারে। তাহলে মাসে আনুমানিক 70,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা সম্ভব। তাই দক্ষিণ কোরিয়া বিশেষ করে তাদের জন্য ভালো যারা নিয়মিত কাজ করতে চান এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন। 9 নম্বরে জার্মানি। জার্মানির বড় সুবিধা হলো এখানে শুধু শ্রমিক নয়, দক্ষ কর্মীদেরও চাহিদা আছে। একজন দক্ষ কর্মীর হাতে ট্যাক্স কাটার পর মাসে আনুমানিক 2.5 থেকে 3.5 লাখ টাকা থাকতে পারে। কিন্তু সমস্যা হলো জার্মানিতে বাসা সস্তা নয়। শহর ভেদে একা থাকা, খাবার, যাতায়াত সহ মাসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। তবে জার্মানির আসল সুবিধা শুধু বর্তমান সঞ্চয় নয়, দক্ষতা থাকলে ভবিষ্যতে বেতন বাড়ার সুযোগও ভালো। 8 নম্বরে কানাডা। কানাডায় বিদেশিদের জন্য হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, ট্রেডস, ট্রাকিং, আইটি এবং বিভিন্ন সার্ভিস সেক্টরে সুযোগ রয়েছে। তবে এখানে একটা বড় সমস্যা বাসা ভাড়া। বর্তমান হিসাব অনুযায়ী একজন মানুষের সাধারণ মাসিক খরচ প্রায় 3,500 কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে। যদিও শহর ও জীবনযাপনের ধরন অনুযায়ী পার্থক্য অনেক। একজন দক্ষ কর্মীর হাতে মাসে আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা সমমূল্যের আয় থাকতে পারে, আর সব খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 1,70,000 টাকা সঞ্চয় করা সম্ভব হতে পারে। তবে বড় সুবিধা হলো টাকা প্লাস ভবিষ্যৎ দুটো একসঙ্গে চাইলে কানাডা আকর্ষণীয়। 7 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মীদের বেতন বেশ ভালো। কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, মাইনিং এসব ক্ষেত্রে ভালো আয় করা যায়। একজন দক্ষ কর্মীর হাতে মাসে আনুমানিক 3.5 থেকে 4.5 লাখ টাকা আয় থাকতে পারে। কিন্তু এখানেও বাড়ি ভাড়া বড় খরচ, বিশেষ করে বড় শহরে। বাসা, খাবার ও যাতায়াত মিলে প্রায় 1,80,000 থেকে 2.5 লাখ টাকা খরচ হতে পারে। তাহলে মাসে প্রায় 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় সম্ভব হতে পারে। এবার এমন একটি দেশ যেখানে বেতন ভালো, চাকরির বাজারও শক্তিশালী, কিন্তু খরচও বেশি। সিঙ্গাপুরে টেক, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স এবং বিভিন্ন দক্ষ পেশায় ভালো সুযোগ আছে। সাম্প্রতিক খরচের হিসাবেও সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি। একজন দক্ষ কর্মীর হাতে মাসে প্রায় 3.5 থেকে 5 লাখ টাকা সমমূল্যের আয় থাকতে পারে। শেয়ার বাসায় থাকলে খাবার ও যাতায়াত সহ মোট খরচ প্রায় 1.5 থেকে 2,20,000 টাকা রাখা সম্ভব। ফলে মাসে প্রায় 1.5 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করা সম্ভব হতে পারে। সিঙ্গাপুরে বেশি সঞ্চয়ের সবচেয়ে বড় কৌশল হলো ভালো বেতন প্লাস শেয়ার বাসা প্লাস নিয়ন্ত্রিত খরচ। 5 নম্বরে কুয়েত। কুয়েতের নাম অনেক সময় এই ধরনের তালিকায় সামনে আসে না, কিন্তু টাকা জমানোর হিসেবে দেশটি বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে ব্যক্তিগত আয়ের ওপর সাধারণ বেতন ভিত্তিক ইনকাম ট্যাক্স নেই, আর জীবনযাত্রার খরচও সুইজারল্যান্ড বা নরওয়ের মতো দেশের তুলনায় অনেক কম। একজন দক্ষ বিদেশি কর্মী মাসে আনুমানিক 2 থেকে 3.5 লাখ টাকা আয় করতে পারেন, আর শেয়ার বাসায় থেকে খাবার, যাতায়াত, মোবাইল সহ প্রয়োজনীয় খরচ মিলিয়ে প্রায় 80,000 থেকে 1,30,000 টাকা খরচ হতে পারে। তাই মাসে প্রায় 1,20,000 থেকে 2,20,000 টাকা সঞ্চয় করা সম্ভব হতে পারে। তবে কুয়েতের বড় সমস্যা হলো সব পেশায় বেতন খুব বেশি না। এবার 4 নম্বরে সৌদি আরব। সৌদি আরবে এখন শুধু তেল ভিত্তিক চাকরি নয়, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, হোটেল, হেলথ কেয়ার, আইটি, লজিস্টিক্স বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। আর বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে বড় সুবিধার একটি হলো ব্যক্তিগত বেতনের উপর কোনো ট্যাক্স নেই। একজন দক্ষ কর্মী মাসে প্রায় 2.5 থেকে 4 লাখ টাকা সমমূল্যের আয় করতে পারেন। শেয়ার বাসা বা কোম্পানির দেওয়া থাকার ব্যবস্থা থাকলে মাসিক প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা সঞ্চয় সম্ভব। তাই সৌদি আরব বিশেষ করে তাদের জন্য ভালো যারা কয়েক বছর কাজ করে দেশে বড় অঙ্কের টাকা পাঠাতে চান। এবারে এমন একটি দেশ যেখানে বেতন এবং ট্যাক্সের হিসাবটা বেশ আকর্ষণীয়, কাতার। এখানেও চাকরির বেতনের উপর ব্যক্তিগত ট্যাক্স নেই, তবে বাসা ভাড়া কম নয়। বর্তমান খরচের তথ্য অনুযায়ী একজন মানুষের জীবনযাত্রার খরচও মোটামুটি বেশি। তাই এখানে একটা কৌশল খুব গুরুত্বপূর্ণ, থাকার খরচ কে দিচ্ছে। ধরুন আপনার বেতন মাসে 3 থেকে 4 লাখ টাকা। কোম্পানির যদি বাসা বা থাকার ভাতা দেয় তাহলে নিজের খরচ হয়তো 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে রাখা সম্ভব। সেক্ষেত্রে মাসে প্রায় 1,80,000 থেকে 2,80,000 টাকা পর্যন্ত সঞ্চয় হতে পারে। এবার আসি ইউনাইটেড আরব আমিরাতে। দুবাই, আবুধাবি এই নামগুলো শুনলে অনেকের মনে হয় এখানে তো সবকিছুর দামই অনেক বেশি। হ্যাঁ, এটা সত্যি, বিশেষ করে বাসা ভাড়া। কিন্তু একজন দক্ষ কর্মীর হাতে মাসে আনুমানিক 3.5 থেকে 5 লাখ টাকা সমমূল্যের আয় থাকতে পারে। এখানেও ব্যক্তিগত বেতনের উপর সাধারণ ট্যাক্স নেই, কিন্তু সমস্যা হলো খরচ। একা আলাদা ফ্ল্যাট নিলে বাসা ও দৈনন্দিন খরচ মিলে 1,80,000 থেকে 2.5 লাখ টাকা বা তারও বেশি চলে যেতে পারে। তাই শেয়ার বাসায় থাকলে মাসে প্রায় 1.5 থেকে 2,70,000 টাকা সঞ্চয় করা সম্ভব হতে পারে। আর কোম্পানি বাসা দিলে সঞ্চয়ের পরিমাণ আরও বাড়তে পারে। আর এবার 1 নম্বরে এমন একটি দেশ যার নাম শুনলে প্রথমে মনে হবে এখানে তো সবকিছুই অনেক দামি। ঠিক, সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি। বর্তমান খরচের হিসাবেও একজন মানুষের মাসিক জীবনযাত্রার খরচ অনেক বেশি, কিন্তু অন্যদিকে বেতনে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। একজন দক্ষ কর্মীর হাতে ট্যাক্স ও অন্যান্য কর্তনের পর আনুমানিক 5 থেকে 7 লাখ টাকা বা তারও বেশি আয় থাকতে পারে।
পারে। আর বাসা, খাবার, যাতায়াত সব মিলিয়ে একজন মানুষের মাসিক খরচ সহজে 3 থেকে 4 লাখ টাকা ছাড়াতে পারে। আর মাস শেষে আনুমানিক 1.5 থেকে 3 লাখ টাকা বা তারও বেশি সঞ্চয় সম্ভব হতে পারে। তবে এই হিসাব মূলত উচ্চ দক্ষতা চাকরির জন্য। সাধারণ শ্রমিকের জন্য সুইজারল্যান্ডকে একইভাবে দেখা যাবে না। কিন্তু এখানেও আরো কথা আছে। আপনার যদি উচ্চ দক্ষতা থাকে তাহলে সুইজারল্যান্ড দারুণ হতে পারে। আপনার যদি কোম্পানি বাসা দেয়, কাতার বা সৌদিতে বিশাল সঞ্চয় হতে পারে। তাই বিদেশে যাওয়ার সময় শুধু একটা প্রশ্ন করবেন না কোথায় বেতন বেশি, বরং 3টা হিসাব করবেন। বেতন কত, মাসে খরচ কত, সবশেষে হাতে থাকে কত।